এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। মুন্ডা বিদ্রোহ, যা ভারতের ছোটনাগপুর অঞ্চলে মুন্ডা আদিবাসীদের দ্বারা সংঘটিত হয়। এটি ছিল একটি তীব্র গণভ্যুত্থান। এই বিদ্রোহের নেতৃত্ব দেন মুন্ডা সমাজের নেতা বিরসা মুন্ডা। স্থানীয় ভাষায় এটি পরিচিত ছিল উলগুলান নামে, যার অর্থ তীব্র বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর বিক্ষোভ। কেন এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল? মুন্ডারা দীর্ঘদিন ধরে জমি দখল, কর বৃদ্ধি এবং জমিদার ও মহাজনদের শোষণের শিকার হচ্ছিল। তাদের ঐতিহ্যবাহী সামাজিক কাঠামো ধ্বংস হতে থাকে ব্রিটিশ শাসনের প্রভাবে। কোম্পানির শাসনে আদিবাসীদের উপর চাপানো ভূমি রাজস্ব নীতিও এই ক্ষোভের মূল কারণ হয়ে ওঠে। বিরসা মুন্ডার ভূমিকা। বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা জনগণের নেতা এবং আধ্যাত্মিক গাইড। তিনি মুন্ডাদের ঐক্যবদ্ধ করে তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি ঘোষণা করেন যে মুন্ডাদের নিজেদের জমির অধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে। বিদ্রোহের বিস্তার। মুন্ডারা ব্রিটিশ প্রশাসনের অফিস, পুলিশ স্টেশন এবং মহাজনদের বাড়ি আক্রমণ করে। এই বিদ্রোহে মুন্ডা নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেন। তারা বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসনকে উৎখাত করতে পারলেই তাদের স্বাধীনতা নিশ্চিত হবে। ফলাফল। প্রথমে বিদ্রোহীরা কিছু ক্ষেত্রে সফল হলেও ব্রিটিশ সেনাবাহিনী তাদের নির্মমভাবে দমন করে। 1900 সালের শুরুতে বিরসা মুন্ডা গ্রেপ্তার হন এবং কারাগারে মারা যান। তার মৃত্যুর পরেও মুন্ডা বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে। উপসংহার। মুন্ডা বিদ্রোহ আমাদের শিক্ষা দেয় কিভাবে সামাজিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হয়। বিরসা মুন্ডা আজও মুন্ডা সমাজের জন্য একটি প্রেরণা। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন।